নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের গুড় পিঠা বানিয়ে দেখাবো কিভাবে বানাবো। আপনারা আমার সাথে থাকুন। প্রথমে কড়াই 1 গ্লাস জল দিয়ে ছোট গ্লাসে গরম হতে দিয়ে দিচ্ছি। গুড় ছেঁচে রেখেছি, ছেঁচে রাখা গুড় কড়াই দিয়ে দিব আর ফুটতে দিয়ে দিব। গুড় ফুটে উঠছে, আপনারা দেখতে পাচ্ছেন। পাক হয়ে গেছে কি নাই এভাবে দেখতে হয়। পাক হয়ে যাবে, তারপরে দিয়ে দিব চালের গুঁড়ি। পাক হয়ে গেছে, গুড় ফুটে উঠছে, দিয়ে দেবো গুঁড়ি। গুঁড়ি দেওয়ার পরে ঠিকভাবে মিলাবো। আস্তে আস্তে করে লাড়চাড়া করে করে গুঁড়ি দিতে হয়, চালের গুঁড়ি। আর কপুর মিহি করে গুঁড়ো করে রেখেছি, কপুর গুঁড়ো দিয়ে দিব আর ঠিকভাবে মেলাবো। গুঁড়িটা মিলা হয়ে গেছে, মা মিলাছে, অনেক সুন্দর দেখাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে মিলাতে হয় গুড়ের পিঠা বানালে। আর ঠিক করে মিলার পরে পিঠা বানা হবে। গুঁড়ি মিলা হয়ে গেছে, অনেক সুন্দর মিলা হয়েছে। তেলের প্লাস্টিকে ঢাকা দিয়ে দেব। তারপরে একটা একটা করে লুই নিয়ে পিঠে বানাবো। আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে পিঠে বানাই নিয়েছি। তেল গরম হয়েছে, একটা একটা ছেঁকে নেব। উল্টে পাল্টে পিঠা ঠিক করে বানা হয়ে যাবে, তারপরে তুলে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে বানাইছি, অনেক সুন্দর কালার হয়েছে। এই কালারেই সব পিঠা বানাবো। অনেক সুন্দর পিঠাগুলো ফুলছে, লুপ লুপ ফুলে উঠছে। আর গুড়ের পিঠা খেতে অনেক ভালো লাগে, আমার তো ভালো লাগে। আপনার কেমন লাগে জানি না, আপনার কেমন লাগে কমেন্ট করে বলবেন। সবাইকে আমাদের ঘরে গুড়ের পিঠা ভালো লাগে। এইভাবে সব পিঠা একটা একটা করে বানাবো। অনেক সুন্দর ফুলে উঠছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর সব পিঠা আমার বানা হয়ে গেছে, পিঠা বানা হয়ে গেছে। পিঠাগুলো অনেক সুন্দর বনেছে, একদম নরম নরম, একদম লুপ লুপ ফুলে উঠেছে। সব পিঠা অনেক সুন্দর বানা হয়েছে, অনেক সুন্দর বনেছে। আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা পিঠাগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর একদম নরম নরম হয়েছে, আপনারা দেখাচ্ছি। অনেক সুন্দর পিঠাগুলো বনেছে। আজকের পিঠা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। লাইক করে দেবেন, ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।